এইবার একটা অনেক বড়সড় চাপের মধ্যে পড়ে গেল শ্রীলঙ্কার দল। কারণ আপনারা হয়তো জানেন যে এখন পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে ওডিআই সিরিজ চলছে। আর এই ওডিআই সিরিজের মধ্যেই কিন্তু ইসলামাবাদের মধ্যে একটা বোমা হামলায়, যেখানে কোর্টের সামনে কিন্তু বোমা হামলাটা করা হয়েছিল এবং সেখানে 12 জন লোকের মৃত্যু হয়। আর এই হামলার পরিপ্রেক্ষিতে এখানে শ্রীলঙ্কার দলের যে সমস্ত প্লেয়াররা এখন পাকিস্তানে রয়েছে তাদের অনেকেই কিন্তু ভয়ভীত হয়ে পড়েছে এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু শ্রীলঙ্কার যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদেরকে অফিসিয়ালি অনুরোধ জানিয়েছে যে তাদেরকে যেন এর মধ্যেই এই সিরিজটা শেষ হওয়ার আগেই যেন শ্রীলঙ্কাতে ফিরিয়ে নিয়ে আসা হয়। অর্থাৎ পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে এখন যে 3টা ওডিআই সিরিজ চলছে, যেখানে শুধুমাত্র একটা ম্যাচই খেলা হয়েছে, এবার সেই বাকি 2টো ম্যাচ রেখেই শ্রীলঙ্কার কয়েকজন প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করেছে শ্রীলঙ্কারই কয়েকজন স্টাফ মেম্বার এবং তাদের সঙ্গে রয়েছে প্লেয়ার। আর মোট মিলে এটা নিয়েই কিন্তু পাকিস্তান এবার রীতিমতো একটা চাপের মধ্যে পড়ে গেল। কেননা ঠিক এই অবস্থায় শ্রীলঙ্কার প্লেয়াররা যদি পাকিস্তান ছেড়ে নিজের দেশে ফিরে যায়, তাহলে ভবিষ্যতে অন্য কোনো দল পাকিস্তানে ওডিআই সিরিজ কিংবা কোনো বাইল্যাটারাল সিরিজ খেলার জন্য আসবে কি আসবে না, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাবে। আর ঠিক এই কারণেই কিন্তু এখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা করছে যাতে করে শ্রীলঙ্কার প্লেয়ারদের ধরে রাখা যায় এবং এই সিরিজটা যেন কমপ্লিট পুরোপুরিভাবে করা যায়। শুধু তাই নয়, এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা ট্রাই সিরিজ রয়েছে, সেখানেও কিন্তু শ্রীলঙ্কার দল খেলতে চলেছে। তাই গোটা ট্রাই সিরিজটা এবং এই বাইলেটারাল সিরিজটা যাতে কমপ্লিট করা যায়, সেটা করার জন্যই কিন্তু এখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড উঠে পড়ে চেষ্টা করছে। আর ঠিক এই কারণেই তারা কিন্তু এই খবরটা যখন বেরিয়ে এলো যে শ্রীলঙ্কার প্লেয়ারদের পক্ষ থেকে দেশে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, তখনই তারা শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আলোচনা করে। আর তারপরেই কিন্তু শ্রীলঙ্কার বোর্ডের যারা মেম্বার রয়েছে তারা কিন্তু উল্টে শ্রীলঙ্কার প্লেয়ারদেরই ধমকি দিয়েছে যে যদি কোনো প্লেয়ার পাকিস্তান থেকে ফিরে আসার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, এখানে এটাও বলা হয়েছে যে প্লেয়ার এবং যে স্টাফ পাকিস্তানের মধ্যকার এই সিরিজটা কমপ্লিট হওয়ার আগেই দেশে ফিরে আসার চেষ্টা করবে, তাদের রিপ্লেসমেন্ট কিন্তু খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু একটা ফর্মাল ইনভেস্টিগেশনও করা হবে। অর্থাৎ মোট মিলিয়ে শ্রীলঙ্কার যে সমস্ত প্লেয়ারই এখানে পাকিস্তান থেকে পুনরায় শ্রীলঙ্কার যাওয়ার চেষ্টা করবে, তারা হয়তো ভবিষ্যতে টিমের মধ্যে জায়গা নাও পেতে পারে। ঠিক এরকম একটা হুমকি কিন্তু এখানে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড দিয়েছে। আর এখানে আমি বলে রাখি যে এই যে হামলাটা হয়েছে পাকিস্তানের মধ্যে ইসলামাবাদে, সেখান থেকে কিন্তু রাওয়ালপিন্ডি তেমন একটা বেশি দূরে নয়, মাত্র 25 কিলোমিটার দূর। আর এই রাওয়ালপিন্ডিতেই কিন্তু আগামীকাল অর্থাৎ শুক্রবার এখানে কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচটা হতে চলেছে এবং তার পরবর্তীতে তৃতীয় ওডিআই ম্যাচটাও হবে। আর এর পরবর্তীতে কিন্তু জিম্বাবুয়ের দল পাকিস্তানে আসতে চলেছে এবং জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা আর পাকিস্তান এই 3টে দলের মধ্যে ট্রাইল্যাটারাল সিরিজ চলবে, যেটা নভেম্বরের 17 তারিখে শুরু হবে এবং 29 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তাই মোট মিলিয়ে এই যে সময়টা চলছে পাকিস্তানের মধ্যে, এখন কিন্তু গোটা মাসটাই শ্রীলঙ্কার দলকে পাকিস্তানেই থাকতে হবে এবং পাকিস্তানে খেলতেও হবে। আর ঠিক এই কারণেই কিন্তু এখানে পাকিস্তান কোনোভাবেই চায় না যে এখানে যদি শ্রীলঙ্কা তাদের দেশে ফিরে যায় তাহলে যেমন বাইলেটারাল সিরিজটা এখানে খেলার হচ্ছে না, তার পাশাপাশি ট্রাইলেটারাল সিরিজটাও কিন্তু এখানে পুরোপুরিভাবে বন্ধ রাখতে হবে। আর ঠিক এই কারণেই কিন্তু পাকিস্তান এখানে উঠে পড়ে চেষ্টা করছে যে করেই হোক শ্রীলঙ্কার দলকে তাদের দেশে রাখতেই হবে। আর ঠিক এই কারণেই এখানে তারা শ্রীলঙ্কার যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদেরকেও মানিয়ে নিয়েছে। আর তাই এখন শ্রীলঙ্কারই ক্রিকেট বোর্ডের মেম্বাররা তাদেরই স্টাফ এবং প্লেয়ারদের উপর চাপ দিচ্ছে যে পুরো সিরিজ কমপ্লিট করেই শ্রীলঙ্কাতে আসতে হবে, আর তার আগে যদি ফিরে আসার চেষ্টা করা হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।